নমস্কার, আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা। এই মুহূর্তে আমরা একটা ম্যাচের দিকে একটু নজর দিই। সেটা বালি প্রতিভা এবং সোনালী শিবির। আপনাদেরকে বলে রাখি, স্কাই ব্লু জার্সি পরা বালি প্রতিভা মাঠের বাঁ দিকে এবং মাঠের ডান দিকে লেমন গ্রিন জার্সি পরা সোনালী শিবির। তাদের একটি ম্যাচ চলছে, আমরা সেই ম্যাচের দিকে নজর রেখেছি। আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, ইউটিউব পকেট টিভি বাংলা মানেই কলকাতা ফুটবলের সঙ্গে আপডেট থাকা। ফার্স্ট ডিভিশন থেকে ফিফথ ডিভিশন এবং অফিস ফেডারেশন সহ ইউনিভার্সিটি, রামকৃষ্ণ মিশন এবং অন্যান্য বিভিন্ন ডিভিশন, ক্লাব, প্র্যাকটিস, ম্যাচ, ট্রায়াল এবং টুর্নামেন্ট আমরা সমস্ত কিছু আমাদের চ্যানেলে সম্প্রচার করি। সুতরাং কলকাতা ফুটবল সম্পর্কে আপডেট থাকতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং কলকাতা ফুটবলের আনন্দ উপভোগ করুন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বালি প্রতিভা ভার্সেস সোনালী শিবির ম্যাচ চলছে। আরও একবার পরিচয় দিয়ে রাখি, স্কাই ব্লু জার্সি পরা বালি প্রতিভা এবং লেমন গ্রিন জার্সি পরা সোনালী শিবির। সবেমাত্র খেলা শুরু হয়েছে, এখনও খেলা গোলশূন্য। আপনারা জানেন, কলকাতা ময়দানে 2025 ফুটবল সিজন শুরু হতে যাচ্ছে। আইএফের আন্ডারে এখনও প্রচুর মাঠ সিএবির আয়ত্তে থাকায় তাদের ক্রিকেটের প্র্যাকটিস এবং ম্যাচ চলছে। আর কিছুদিনের মধ্যেই জোর কদমে ফুটবলের প্র্যাকটিস এবং সমস্ত ক্লাবগুলি তাদের প্রস্তুতি সারবে আইএফএল লিগের জন্য। অতএব আমাদের পকেট টিভি বাংলা চ্যানেলটির দিকে নজর রাখুন এবং কলকাতা ফুটবলের সঙ্গে আপডেট থাকুন। আমার বাঁদিকে আমরা দেখতে পাচ্ছি বালি প্রতিভা, তাদের অফিসিয়ালস এবং কোচ, রিজার্ভ প্লেয়াররা রয়েছেন। তারাও তাদের, যেহেতু মরশুম শুরুর দিক, তারাও একইভাবে সমস্ত প্লেয়ারদেরকে একটু দেখে নিচ্ছে। এখনো পর্যন্ত খেলা গোলশূন্য, কিছুক্ষণ হলো খেলা শুরু হয়েছে, দেখা যাক। পায়ে পায়ে খেলো, ভালো করে খেলো। সেকেন্ড ডিভিশন খেলতে হবে, না খেলতে হবে পায়ে পায়ে খেলো, চেঞ্জ করো, ম্যাচ চেঞ্জ করো। হ্যাঁ, গুড বল। আপ টিম তোল, টিম তোল। আপনারা জানেন, কলকাতা ময়দান 2025 ফুটবল সিজন শুরু হতে যাচ্ছে, তারই প্রস্তুতি চলছে সমস্ত ক্লাবের, বিভিন্ন ডিভিশনের। অর্থাৎ এই সময়টাই মোক্ষম সময়, কারণ আর কয়েক মাসের মধ্যেই কলকাতার লিগ শুরু হয়ে যাবে
আইএফএ লিগ, তারই প্রস্তুতি চলছে সমস্ত ক্লাবের, এবং সমস্ত ক্লাব সেই সুযোগে একে অপরের সঙ্গে ছোট ম্যাচ খেলে নিজেদেরকে একটু ঝালিয়ে নেয়, দেখে নেয়। দেখা যাক। এখনো পর্যন্ত আমরা যেটুকু দেখতে পাচ্ছি কোনো পক্ষই গোল করতে পারেনি, যদিও সোনালী শিবিরের সদ্য ট্রায়াল চলছে এবং সেখান থেকেই বেছে নেওয়া প্লেয়ারদেরকে তারা মাঠে নামিয়ে একটু দেখে নিচ্ছে, এবং বালি প্রতিভাও তাই, কারণ সবে মরশুম শুরু হতে যাচ্ছে। যেটা আমি বারবার বলার চেষ্টা করছি, কলকাতা ময়দানের ফুটবল সিজন সবে শুরু হতে যাচ্ছে। এরপর আমরা একে একে বিভিন্ন ক্লাবের প্র্যাকটিস ম্যাচ আমরা দেখব। অতএব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আরও একবার বলে রাখি, আপনাদের ক্লাবের প্র্যাকটিস ম্যাচ এবং টুর্নামেন্টের কোনো খেলা আমাদের চ্যানেলে তুলে ধরতে হলে আমাদের চ্যানেলের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন। অতি অবশ্যই বলে রাখি, ফোন করবেন না, মেসেজ করে লিখে জানাবেন। আমরা চেষ্টা করব আপনাদের খেলা, প্র্যাকটিস ম্যাচ কিংবা টুর্নামেন্ট তুলে ধরার জন্য। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 6291313864। আবারও বলি, দয়া করে ফোন করবেন না, এটি হোয়াটসঅ্যাপ নাম্বার। আমাদেরকে মেসেজ করে আপনার প্র্যাকটিসের ডেট বা খেলার ডেট, স্থান এবং ক্লাবের নাম উল্লেখ করে মেসেজ করে দিন। আমরা চেষ্টা করব সম্প্রচার করার। অনেকেই আমাদের ইউটিউবের কমেন্ট বক্সে লিখে পাঠান, কিন্তু দয়া করে কমেন্ট বক্সে লিখবেন না, আমাদের চ্যানেলের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে দেবেন। আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা। বেশ কিছুক্ষণ খেলা হলো, এখনো পর্যন্ত কোনো পক্ষই গোল করতে পারেনি। ম্যাচ চলছে বালি প্রতিভা ভার্সেস সোনালী শিবির। দেখা যাক। আমরা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত ঘন ঘন কিন্তু বালি প্রতিভা আক্রমণ চালাচ্ছে, সেইভাবে আমরা সোনালী শিবিরকে দেখতে পাইনি। দেখা যাক, যেহেতু তারা সকাল থেকে প্র্যাকটিস করছে, ট্রায়াল দিয়েছে, সেটা অনেকটা পরিশ্রমের ব্যাপার, কারণ ট্রায়াল দিতে হলে ঘন ঘন প্লেয়ারদেরকে দেখার জন্য মাঠে নামতে হয়, এবং সেই দিক থেকে আপনারা দেখতেই পাচ্ছেন, যেহেতু মাঠে রোদ্দুরের তেজ এই সময়টায় মারাত্মক, একদম প্রকৃত গ্রীষ্মকাল যেটাকে বলা হয় আমাদের কলকাতা ময়দানে, ঠিক সেই চিত্রটাই এই সময়। প্রচুর ঘাম বেরোয়, শরীরের স্বাভাবিকভাবেই এনার্জি ফল করে।
কারণ আপনারা জানেন ফুটবল এমন একটা খেলা, রোদ বৃষ্টি কাদা সমস্ত ওয়েদারকে মাথায় রেখেই খেলতে হয়। কারণ সেই অর্থে ফুটবলের কোনো অনুকূল পরিবেশ হয় না। যে কোনো মরশুমেই ফুটবলকে খেলতে হয় এবং আমাদের ফুটবল লিগ যখন চলে সেই সময় ভরা বর্ষা, ভীষণ কঠিন সময়ের মধ্যে খেলা চলে। যারা খেলে তারা জানে, যারা কলকাতা ময়দানকে দেখেছেন তারাও জানেন মাঠ জলকাদায় ভরে যায়, কারণ সেই সময়টা ভরা বর্ষার মরশুম। আবার অন্যদিকে প্র্যাকটিস যখন চলে তখন কিন্তু প্রখর রৌদ্রের তেজ, এক কথায় চাঁদি ফাটা রোদ্দুর। দেখা যাক, আক্রমণে যাচ্ছে সোনালী শিবির। না, আমরা দুদলের আক্রমণ দেখছি, খেলা দেখছি, কিন্তু কেউ ফিনিশ করতে পারছে না। ফলত গোলের মুখ এখনও কেউ দেখতে পায়নি। দেখা যাক কি হয়, আমরা সেদিকে নজর রেখেছি। আপনারা জানেন যে কোনো ক্লাবেই খেলুক, যত ভালোই খেলুক, সকলের কাছেই কলকাতা ময়দানের ফুটবল এবং কলকাতা ময়দান খেলা একটা স্বপ্নের ব্যাপার। অতএব কলকাতা ময়দানই একমাত্র গড়ে দেয় প্রকৃত ফুটবল প্লেয়ার। কারণ আমরা বিভিন্ন জেলার মাঠে, বিভিন্ন অঞ্চলের মাঠে আমরা দেখতে পারি যে প্রচুর প্লেয়ার খেলছে, কিন্তু যতক্ষণ না কোনো প্লেয়ার কলকাতা ময়দান খেলবে তার একটা গ্যাপ তৈরি হয়। কারণ কলকাতা ময়দানের অভিজ্ঞতাটা ভীষণ জরুরি। মাঠকে চিনতে হয়, পরিবেশকে চিনতে হয়, ফুটবলের নিয়মকানুন জানতে হয়। কারণ এখানের সমস্ত ম্যাচ অপারেট করে প্রফেশনাল রেফারি, CRA অর্থাৎ ক্যালকাটা রেফারি অ্যাসোসিয়েশন। তাদের নিয়ম শৃঙ্খলা সমস্ত কিছুটাই একজন প্লেয়ারের জানা দরকার, বোঝা দরকার। কারণ আমরা কাউকেই ছোট করছি না, মফস্বলেও প্রচুর ডিস্ট্রিক্ট রেফারি থাকে, কিন্তু তাদের সঙ্গে কলকাতা ময়দানের রেফারিদের একটা বিরাট পার্থক্য আমাদের নজরে আসে। সেই অর্থে আশা করি আমার সঙ্গে একমত হবেন অনেকেই, কর্মকর্তা থেকে কোচ এবং প্লেয়ার সবাইকেই কলকাতা ময়দান খেলাটা ভীষণ জরুরি। কলকাতা ময়দানের বিভিন্ন ক্লাবে খেলাটা ভীষণ জরুরি। না হলে কিন্তু ফুটবল জীবনটা অনেকটাই অপূর্ণ থেকে যাবে। এবং আমরা দেখতে পাই বিভিন্ন নামকরা প্লেয়ার তারা কিন্তু এই কলকাতা ময়দান খেলেই বিভিন্ন বড় বড় টিমে তারা জায়গা করে নিয়েছে। অতএব সেই কলকাতা ফুটবলের সঙ্গে আপডেট থাকতে হলে ইউটিউব পকেট টিভি বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং কলকাতা ময়দানের সঙ্গে আপডেট থাকুন। আমরা কোনো পক্ষেরই গোল দেখতে পাইনি, দেখা যাক।
চলছে বালি প্রতিভা ভার্সেস সোনালী শিবির ম্যাচ। আমরা সেই ম্যাচ দেখাচ্ছি কলকাতা ময়দান থেকে। আমরা দু দলেরই খেলা দেখছি এবং খেলা দেখে বুঝতে পারছি মাঠের যা কন্ডিশন, প্রখর রৌদ্র, শরীরের দরদর করে ঘাম ঝরছে। স্বাভাবিক দেখা যাক বালি প্রতিভা, না গোল কিন্তু হয়নি। যেটা বলছিলাম, মাঠে প্রচণ্ড রোদ্দুর, এই সময় শরীর থেকে প্রচুর ঘাম বেরিয়ে যায়, স্বাভাবিকভাবেই একটা ক্লান্তি চলে আসে। এবং বিশেষ করে আমাদের কলকাতা ময়দানে প্রচুর ফুটবলাররা সব মফস্বল থেকে অনেক ভোরে, প্রায় মাঝরাতে অনেকে বেরিয়ে পড়ে। সুতরাং শারীরিক একটা ধকল থাকেই, তারপর এসে প্র্যাকটিস। বুঝতেই পাচ্ছেন ফুটবল মানে কতটা পরিশ্রমের। এক্ষেত্রে আপনারা জানেন প্রখর রৌদ্র এবং সেই রৌদ্রের কারণে শরীরের ঘাম বেরিয়ে যাওয়াটাই প্লেয়ারদেরকে অনেকটা কাহিল করে দেয়। সেই জন্যই ফুটবল প্লেয়ারদের দৈহিক ক্ষমতা, সহ্য ক্ষমতা অনেক বেশি, তাদের স্ট্যামিনা, তাদের পাওয়ার সব দিক থেকে তাদের বেশি। দেখা যাক, ম্যাচ চলছে বালি প্রতিভা ভার্সেস সোনালী শিবির। আরও একবার বলে রাখি, স্কাই ব্লু জার্সি পরা বালি প্রতিভা এবং লেমন গ্রিন জার্সি পরা সোনালী শিবির। এখনো পর্যন্ত খেলা গোল শূন্য। আক্রমণ পাল্টা আক্রমণ চলছে, কিন্তু কোনো পক্ষই গোল করতে পারেনি।
চলছে বালি প্রতিভা ভার্সেস সোনালী শিবির ম্যাচ। প্রথমার্ধের খেলা এখনো চলছে, এখনো পর্যন্ত কোনো পক্ষই গোল করতে পারেনি। বেশ অনেকটা সময় খেলা হয়ে গেল, কিন্তু আমরা এই খেলা দেখে এখনো পর্যন্ত যেটা বুঝতে পারছি, দুপক্ষেরই প্লেয়াররা পাল্টা আক্রমণ চালাচ্ছে, কিন্তু তারা ফিনিশ ঠিক করতে পারছে না। দুপক্ষই গোলের শট নিচ্ছে, কিন্তু যে শটগুলি নিচ্ছে সেগুলো খুব দুর্বল শট। ফলত উভয় পক্ষের গোলকিপাররাই অনায়াসে বলগুলোকে ধরে ফেলছে। কারণ আমরা যে ফুটবলটা ইদানিং দেখি আই লিগে কিংবা আইএসএলে, যেটা দেখে দেখে আমাদের চোখ অভ্যস্ত হয়েছে, যেটা দেখে দেখে আমাদের মন কাড়া হয়ে গেছে ফুটবলটা, সেই ধরনের খেলাকে ফলো করে ফার্স্ট ডিভিশন থেকে ফিফথ ডিভিশন, মূলত যেগুলিকে লোয়ার ডিভিশনের খেলা বলা হয়, সেই খেলা ফলো করতে হবে। সেই লেভেলের ফুটবল না খেললে খেলাটা ঠিক নজর কাড়া হয় না। আমরা দেখতে পাচ্ছি বল কখনো ডান দিক থেকে বাঁ দিক, কখনো বাঁ দিক থেকে ডান দিক করছে, কিন্তু কোনো পক্ষই গোল করতে পারেনি। যেটা বললাম, আমরা দেখতে পাচ্ছি প্রতিটা প্লেয়ারের দুপক্ষেরই তারা গোলের শট রাখছে, কিন্তু ভীষণই দুর্বল শট। ফলত বলটা জমা হয়ে যাচ্ছে গোলকিপারের হাতে। হাফ টাইম শুরু হয়েছে দ্বিতীয়ার্ধের খেলা। সোনালী শিবির ভার্সেস বালি প্রতিভা। এই মুহূর্তে আপনাদেরকে একটা কথা বলে রাখি, হয়তো আপনারা জার্সির রং বদল হয়ে গেছে বলে বুঝতে পারছেন না, কারণ প্রচণ্ড রৌদ্রের তাপ, শরীর ঘেমে যাচ্ছে, ফলত বিপস ভিজে যাচ্ছে। সেই কারণেই দুপক্ষকে চেঞ্জ করিয়ে দেওয়া হয়েছে। এই মুহূর্তে অরেঞ্জ জার্সি পরা
সোনালী শিবির এবং লেমন গ্রিন জার্সি পরা বালি প্রতিভা। এখনো পর্যন্ত আমরা গোল দেখতে পাইনি, দেখা যাক দ্বিতীয়ার্ধের খেলায় কী হয়। এবং যেহেতু আজকে ট্রায়াল চলছিল সোনালী শিবিরের, গত দুদিনব্যাপী ট্রায়াল, এবং ফাইনাল সিলেকশন থেকে যে প্লেয়ারদেরকে নেওয়া হয়েছে তারাই এই ম্যাচটা খেলছে, এবং সেই দিক থেকে সোনালী শিবিরের কর্মকর্তারা আরও একবার প্লেয়ারদেরকে দেখে নিচ্ছে, ঝালিয়ে নিচ্ছে কে কোন পজিশানে কীরকম খেলে। আমরা দেখতে পাচ্ছি সোনালী শিবিরের কোচ, মাঠের প্রখ্যাত কোচ অজয় দাকে, এবং বালি প্রতিভা তাদের কোচ পার্থদা অর্থাৎ পার্থ ঘোষ। উনিও কলকাতা ময়দানের প্রখ্যাত কোচ। যাই হোক, দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়েছে, এখনও পর্যন্ত কিন্তু আমরা কোনো পক্ষেরই গোল দেখতে পাইনি। দেখা যাক কি হয়। চলছে দ্বিতীয়ার্ধের খেলা, এখনো পর্যন্ত গোল দেখতে পাওয়া যায়নি। আপনারা দেখছেন বালি প্রতিভা ভার্সেস সোনালী শিবির ম্যাচ। এক্ষেত্রে বলতেই হচ্ছে সোনালী শিবির যেহেতু সবে ট্রায়াল শেষ করে প্লেয়াররা আবার ম্যাচ খেলতে নেমেছে, তাদের শরীরে একটা ক্লান্তির ছাপ এসে গেছে, কারণ দীর্ঘক্ষণ তাদের ট্রায়াল চলেছে। সেই দিক থেকে মাঠে প্রচণ্ড রোদ্দুর, সেই সঙ্গে ঘাম বেরিয়ে যাচ্ছে, স্বাভাবিকভাবেই শরীর ক্লান্ত হয়ে যাচ্ছে। সেই ক্লান্তির ছাপটা সোনালী শিবিরের প্রতিটি প্লেয়ারের মধ্যে দেখা যাচ্ছে, কারণ সকাল থেকে তাদের ট্রায়াল দিচ্ছে, একের পর এক ম্যাচ খেলছে। এই মুহূর্তে আরও একবার বলে রাখি, অরেঞ্জ জার্সি পরা সোনালী শিবিরের প্লেয়ার এবং
লেমন গ্রিন জার্সি পরা বালি প্রতিভার প্লেয়ার। যে ভালো খেলবে সে খেলবে। দ্বিতীয়ার্ধের খেলা অনেকটা সময় হয়েছে, এখনো পর্যন্ত কোনো পক্ষই গোল করতে পারেনি। চলছে বালি প্রতিভা ভার্সেস সোনালী শিবির ম্যাচ। আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলায়। খেলার কথা বললে এরকম করিস কেন? আমি ঝুলিয়ে রাখতে আগে দিলে নাহলে আমার সাথে থাকবো। রেখে দিয়ে তাও বলে সেটা ভালো লাগবে। বালি প্রতিভা এবং সোনালী শিবির ম্যাচ শেষ হলো, এখনও পর্যন্ত খেলা গোল শূন্য। আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা।